এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই আমার থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অবশেষে ফ্ল্যাটের কাজ শুরু হয়েছে, তো সেই কাজ দেখার জন্যই কিন্তু ফ্ল্যাটের দিকে চলে যাচ্ছি। সকালে নাস্তাটা শেষ করেই কিন্তু ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আর এই ফ্ল্যাটের কাজ নিয়েই যত ব্যস্ততা আমাদের চলছে, আমাদের ঘুম খাওয়া কোনো কিছুই হচ্ছে না সময় মতো। তারপরেও যে ঠিকঠাক মতো আল্লাহর রহমতে ফ্ল্যাটের কাজটা হচ্ছে, এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শূন্য পকেট থেকে আজ একটি ফ্ল্যাট, তারই কিছু কিছু অংশ আপনাদের সাথে আজ শেয়ার করব। আমরা কিন্তু ফ্ল্যাটে চলে এসেছি। এর আগেও আমি একটা ফ্ল্যাটে যখন ফ্ল্যাটটা কেনা হয় তখন শেয়ার করেছিলাম, আর তখন দেখিয়েছিলাম ড্রয়িং আর ডাইনিংয়ের মাঝখানে যে একটা পার্টিশন আছে ওটা ভেঙে ফেলা হবে। তো ওটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে, তাই আজকে এখান থেকেই শুরু করলাম। আর এখানে কিন্তু ফ্লোরের জন্য টাইলস আনা হয়েছে। ভিডিওর এই অংশটুকু যে দেখতে পাচ্ছেন ভাঙা ভাঙি, তো এগুলো কিন্তু প্রচণ্ড যখন শীত পড়েছিল তখন করা হয়েছে। তখনই আসলে ভাঙাভাঙির কাজটা করা হয়েছিল, আর ফিটিংসের কাজগুলো করা হয়েছিল। তো ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, তখন তো দেখতে এসেছিলাম। তখন এই অংশটুকু আর আলাদা করে শেয়ার করিনি। ভেবেছিলাম যখন টাইলস করা হবে ওই অংশটুকুর সাথে পুরো এই অংশটা মিলিয়ে একটা ভিডিও করব, এর জন্যই দেরি হয়েছে। আমি চেয়েছিলাম ভাঙাভাঙি থেকে শুরু করে টাইলস লাগানো পর্যন্ত মিলিয়ে একটা ভিডিও তৈরি করব। তো সেরকমটাই চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। ফ্ল্যাটটা কেনার পরে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অবশেষে স্বপ্নের ফ্ল্যাটটা কেনা হলো। তো ওই ভিডিওটা দেখে অনেক আপুরা ভেবে নিয়েছিল যে ফ্ল্যাটটা আমি কিনেছি। আসলে ভিডিওতে আমি ক্লিয়ার করে কিছু বলেছিলাম না ফ্ল্যাটটা কার, আমার না আমার ভাইয়ের। শুধু আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ অবশেষে ফ্ল্যাটটা কেনা হলো। তো সবাই ধরে নিয়েছিল হয়তো আমি ফ্ল্যাটটা কিনেছি। আসলে ফ্ল্যাটটা কিন্তু আমার না, আমার ভাইয়ার। তো আমি মনে করি আমার পরিবারের যে কোনো একজনের অর্জনই আমার অর্জন। এই ফ্ল্যাটটা যে শুধু আমার ভাইয়ের স্বপ্ন ছিল তা কিন্তু না, আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের স্বপ্ন ছিল। তাই লিখেছিলাম স্বপ্নের ফ্ল্যাটটা অবশেষে কেনা হলো। কেউ প্লিজ আমাকে ভুল বুঝবেন না। তারপরেই কিন্তু আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটাতে কিন্তু ক্লিয়ার করে দিয়েছিলাম যে ফ্ল্যাটটা আসলে আমার না, ফ্ল্যাটটা হচ্ছে আমার ভাইয়ের। ফ্ল্যাটটা যদিও বা আমার ভাইয়া কিনেছে, ভাইয়ার যতটুকু পরিশ্রম পড়ছে তার থেকে বেশি পরিশ্রম আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ডের পড়ছে, আমারও পড়ছে। তো যত রকম সাহায্য সহযোগিতা আছে আমি এবং আমার হাজব্যান্ড করে যাচ্ছি। এভাবেই যেন আমার ভাইকে সাপোর্ট দিয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন। আমরা ৩ ভাই বোন, তো সবাই দোয়া করবেন। আমাদের ৩ ভাই বোনের মধ্যে এখন পর্যন্ত যেরকম আন্তরিক ভালোবাসা আছে, এই আন্তরিক ভালোবাসাটা যেন মৃত্যু পর্যন্ত থেকে যায়। দোয়া করি পৃথিবীতে যত ভাই বোন আছে সবার সাথে সবার সম্পর্ক যেন মৃত্যু পর্যন্ত আন্তরিক এবং ভালোবাসায় টিকে থাকে। ফ্ল্যাটের ভাঙাভাঙির কাজ দেখে তারপরে কিন্তু বাসায় চলে এসেছিলাম। তারপরে যখন আবার টাইলসগুলো লাগানো হয়েছে তখন আবারও দেখতে গিয়েছিলাম। এটা হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুমের কাজটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, শুধু এখানে কমোডটা বসানো বাকি আছে। ফ্লোরগুলোর টাইলস কিন্তু একই রকম সবগুলো। এটা হচ্ছে কিচেন, কিচেনেও টাইলস পুরোটা লাগানো হয়েছে। উপরে যে কাজগুলো আছে সেগুলো বাকি আছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার ফুপা এসেছে, আমার আব্বা মা যেহেতু গ্রামে থাকে ওভাবে এসে কাজগুলো দেখা বা এখানে থাকাও বাড়ি রেখে সম্ভব হয় না, যার কারণে পুরো পরিশ্রমটা আমাকে আর আমার হাজব্যান্ডকেই করতে হচ্ছে। যেহেতু আমি আমার ভাইয়ার সাথেই পাশাপাশি বাসায় থাকি, ভাইয়া তার প্রত্যেকটা কাজের সিদ্ধান্ত দায়িত্ব পুরোটাই আমার আর আমার হাজব্যান্ডের উপর দিয়ে দেয়। ভাইয়ার বিশ্বাস আমার হাজব্যান্ড আর আমি যেখানে আছি সেখানে তার কখনো কোনো দিনও ক্ষতি আর লস হবে না। তো আল্লাহ যেন এই বিশ্বাসটাকে ধরে রাখার তৌফিক আমাদের দান করে, আমিন। শূন্য পকেটে আজ একটি ফ্ল্যাট, তো সেই গল্পটা একটু করি। আমার ভাইয়াও কিন্তু একদম শূন্য পকেটে শুরু করেছিল, সেখান থেকে আজ একটি ফ্ল্যাট গাড়ির মালিক হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়া প্রচুর পরিমাণে ধৈর্যশীল এবং পরিশ্রমী। আসলে পরিশ্রম করলে আর নিঃস্বার্থভাবে কাজ করে গেলে সেখানে সফলতা আসবেই। আমার ভাইয়ার জীবনেও এসেছে
আলহামদুলিল্লাহ। এমনও দিন গিয়েছে শুধু পোড়া ডাল দিয়েই ভাত খেয়েছে, সেই দিনটাও কিন্তু পার করেছে। অথচ আমাদের বাড়িতে কিন্তু খাবারের কোনো অভাব ছিল না। তারপরেও তাকে মানুষ হওয়ার জন্য এমন দিনটাও কিন্তু করতে হয়েছে। সে ধৈর্য সহকারে ওই দিনগুলি পার করেছে বলেই আজ হয়তো আল্লাহ মুখ তুলে চেয়েছে। ওই সময় সে যে কষ্টগুলো করত, তার কষ্টগুলো যে দেখতো আর শুনতো, সবাই কান্না করতো আর সবাই আমার মা বাবাকে বলতো, তোমাদের ছেলেটাকে ওখান থেকে নিয়ে চলে আসো। কিন্তু আমার মা বাবার লক্ষ্য একটাই ছিল, যেভাবেই হোক তাদের ছেলেটাকে মানুষ করতে হবে। আর আমার ভাইয়ারও লক্ষ্য আর প্রতিজ্ঞা একটাই ছিল, যেভাবেই হোক এখান থেকে মানুষ হয়েই আমি বের হব। আজ আমার ভাইয়া তার প্রতিজ্ঞা এবং লক্ষ্যে সফল, আলহামদুলিল্লাহ। এই তো ছিল শূন্য পকেটের গল্প। এরপরে আবার হয়তো কোনো একটা ভিডিওতে ফ্ল্যাটের কাজ নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।